আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি ফারহান লাইফস্টাইলে। ফারহানের পড়তে যাওয়ার সময় হয়ে গেছিলো, তাই ভাবছিলাম ওকে কী করে খাওয়াই। তা বাড়িতে ছিল একটু ম্যাগি, সেই ম্যাগিতেই তৈরি করে দিয়েছিলাম একটু ম্যাগি মশালা ম্যাগি, একদম ড্রাই করে দিয়েছিলাম। তো দেখো কী কী উপকরণ ব্যবহার করেছি। একটু বিনস, একটু গাজর, একটু রসুন, একটু পেঁয়াজ, আর একটু ছিল টমেটো আর বাঁধাকপি, ক্যাপসিকাম। সব কটা ভেজিটেবিল আমি চপ করে নিয়েছিলাম। চপ করার পর আমি ওটাকে আলাদাভাবে রেখে দিয়েছি। দেখো মোটামুটি আমার খুব বেশি চপ হয়নি, অল্প করেই চপটা করেছিলাম। তারপরে মাল্টি কুকারে একটু পানি দিয়ে দিয়েছিলাম। পানিটা মোটামুটি গরম হতেই আমি দিয়ে দিয়েছিলাম ম্যাগিগুলো। আজ বাড়িতে 3-4 জন মিলে খাবো, সেই জন্য একটু বেশি করেই বানিয়েছিলাম। তো এটা ফুটে উঠতে আমার হয়ে গেছে। দেখো ম্যাগিটা, এটাতে বেশিক্ষণ লাগে না, তোমাদের আগেও বলেছি। খুব কুইক একদম সিদ্ধ হয়ে যায়। তারপরে ম্যাগিটাকে আমি সুইচ অফ করে একটু পানি কলটা চালিয়ে দিয়েছিলাম। দিতে আমি ভালোভাবে এইভাবে ধুয়ে নিয়েছিলাম তাড়াতাড়ি। এইভাবে করলে না একটু ম্যাগিটা ঝরঝরে হয়। তো এটা আমি জল ছাঁকাতে দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। তারপর আমি একটা ফ্রাই প্যানে ইন্ডাকশানে বসিয়ে নেবো। ইন্ডাকশানটা অন করে আমি একটু দিয়ে দেবো তেলটা গরম হওয়ার পর গরম হতে দিয়ে আমি দিয়ে দিয়েছি একটা ডিম। ডিমটাকে ভেজে নেবো। তো ডিমটা ফাটিয়ে ডিমের মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো আর একটু দিয়ে দিয়েছিলাম নুন। তেলটা ভালো করে চারিদিকে দিয়ে আমি এবারে ডিমটাকে ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এই কটাকে তুলে নেবো একটা বাটিতে। খুব বেশি লাল লাল করে ভাজবো না। খুব বেশি লাল লাল করে ভাজলে কি হয়, ডিমের আসল টেস্টটাই চলে যায়। তো তার মধ্যেই দিয়ে দেবো সব কটা ভেজিটেবিলটা একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি। কিছুক্ষণের জন্য আমি চাপা দিয়ে ভেজে নেব। মোটামুটি সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সোয়া সসটা, অল্প করেই দেবো। তো সোয়া সসটাও ভালোভাবে মাখিয়ে নিয়েছি সবজিগুলোর সাথে। তারপরে একটু পানি দিয়ে আমি চাপা দিয়ে কিছুক্ষণের জন্য এটা সিদ্ধ করতে বসিয়ে রেখে দেবো। তো আমি সিদ্ধ করতে দিয়ে দেখো জলটা মরে গেছে। তারপর আমি দিয়ে দিচ্ছি ম্যাগিগুলো ভালোই ঝরঝরে হয়ে গেছে। তো এই রকম ম্যাগির ক্ষেত্রে এই রকম খুন্তি ব্যবহার করবেন না, একটা কাঁটা চামচ আর একটা ছোট চামচ নিয়েই ভাজতে হয়, সেক্ষেত্রে অনেক সুবিধা হয়। দেখো নাহলে ম্যাগিগুলো ছিঁড়ে যায়, ছোট ছোট হয়ে যায়, খেতেও ভালো লাগে না। একটু বড় বড় থাকলে দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। সবজিগুলো সব কটাই ম্যাগির সাথে মাখিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো ম্যাগি মশলাটা। 2 প্যাকেট ম্যাগি মশলা নিয়েছিলাম, পরিমাণটা একটু বেশি ছিল বলে। ম্যাগি মশলাটা দেওয়ার পরও ভালোভাবে নাড়িয়ে নিচ্ছিলাম চামচ দুটো দিয়ে। এর মাঝে মাঝে আমি অল্প অল্প করে জল ছিটিয়ে দিচ্ছিলাম, যাতে মশলাটা ভালোভাবে সব ম্যাগির সাথে লেগে যায়। তো মোটামুটি দেখো হয়ে এসছে। এবারে আমি দিয়ে দেবো ভেজে রাখা ডিমটা। আগে থেকে যে ডিমটা আমি ভেজে রেখেছিলাম সেটা ওপর থেকে দিয়ে দেবো। ডিমটা দেওয়ার পরও কিছুক্ষণ আমি ওই কড়াইতে নেড়ে নেবো। তারপরে জলটা দেখো শুকনো হয়ে গেলে আমি এটা একটা প্লেটে সার্ভ করে নেবো। তো শুকনো হয়ে গেছে, ইন্ডাকশানটা অফ করে দিয়েছি। দেওয়ার পর আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো খেতে যাওয়ার পড়তে যাওয়ার তাড়া ছিল, সেই জন্য তাড়াহুড়ো করছিলাম। তো সিদ্ধ করে রেখেছিলাম ডিম। ফারহানের এইরকম ডিম ম্যাগির সাথে খেতে খুব ভালোবাসে বলে সেই জন্য ওর জন্য করে দিয়েছিলাম। তো ওপর থেকে ডেকোরেট করার জন্য একটু ধনেপাতা কুচিও সাজিয়ে দিয়েছিলাম। তো কেমন লাগলো পুরো ভিডিওটা জানিও বন্ধুরা। দেখো প্লেটটা কতটা সুন্দর দেখতে লাগছে। পারলে তোমরাও এইরকম করে কোনো দিন খেয়ে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। যেসব বাচ্চারা তো একদম ভেজিটেবিল চোয় না, তাদের জন্য বলবো এইরকম ধরনের রেসিপি খুবই ভালো। তো যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। টাটা বন্ধুরা।